হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দেখাবো শর্ট এন্ড কাট অর্থাৎ ইজি একটা জর্দা পোলাও রেসিপি। আমি খুব শর্টকাট ভাবে এই জর্দা পোলাওটা করেছি, অর্থাৎ কোনো ঝোট ঝামেলা ছাড়া। টেস্ট একদম অথেন্টিক বিয়ে বাড়ির মতোই হয়েছে আলহামদুলিল্লাহ। এবং জর্দা পোলাও আমার খুবই পছন্দের একটা খাবার। সো এখানে আমি প্রথমে পানিতে জর্দার রং দিয়ে ভালো করে চালটাকে 80%-এর মতো সিদ্ধ করেছি, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। তারপর গরম মশলা, বাদাম, কিশমিশ এগুলো ভালো করে ঘিতে ভেজে নেব। ঘিতে ভাজা হয়ে গেলে আমি আবার চালটাও ঘিতে ভেজে নেই। অনেকে আগে চিনি দেয়, আমি পরে চিনি দেই। ঘিতে চালটা ভেজে নিলে একটা সুন্দর স্মেল আসে। এই তো এবার ভালো করে ভাজা হয়ে গেলে একটা গরম মশলা থেকে আলাদা সেন্ট বের হয়, তখন আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন। খুবই শর্টকাট রেসিপি, কোনো ঝোট ঝামেলা নেই। এই তো চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। চিনি থেকে যখন পানি ছাড়বে তখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু চিনির ওই পানিটা চালটা ভালো মতো সিদ্ধ হবে না, বাকি 20%। তারপরে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি হালকা শুকিয়ে এলে একদম মিডিয়াম লো হিটে আমি দিয়ে রেখেছিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নিব। ঢাকনাটা উঠিয়ে মিষ্টিটা চেক করে নিব যে ঠিক আছে কিনা। যদি না হতো আবার আর একটু চিনি অ্যাড করে নিতাম। অ্যান্ড দেন এখানে দিয়ে দিব অল্প অরেঞ্জ এসেন্স এবং 1 চামচ কেওড়া জল। অনেকে কেওড়া জল পছন্দ নাও করতে পারেন, সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। তারপর ছোট ছোট মিষ্টি এবং পেস্তা বাদাম দিয়েছি। জাস্ট ঘরে যেটুকু ছিল অপশন সেগুলোই দিয়েছি, কোনো ঝোট ঝামেলা করি নাই। এ তো তারপর ঢেকে দিয়েছিলাম। এরকম আঠালো একটা ভাব চলে এসেছে, চালটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হলে একদম ঝরঝরা হয়ে যাবে। এই তো আমার শর্টকাট জর্দা রেসিপি। ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। কালারটাও অনেক জোস এসেছে। টেস্ট এবং ঘ্রাণ একদম বিয়ে বাড়ির মতো এসেছে। সো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।